আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তোমাদের আলেমকে প্রভু বানিয়ে ফেলেছো। তোমরা তোমাদের আলেমকে প্রভু বানিয়ে ফেলেছো, ইলাহ রূপে গ্রহণ করে ফেলেছো। এত বড় ভয়ঙ্কর কথা আমি কেন বললাম? আপনাদের কাছে ভয়ঙ্কর মনে হয়? আপনারা তো বিভিন্ন হুজুরদের ফ্যান, আমিও ফ্যান। আমি সবার কথা শুনি, সবার বক্তব্য শুনি। যেটা সহি সেটা নেই, যাচাই বাছাই করে। যেটা সহি না সেটা নেই না, যাচাই বাছাই করে। আর যেটাতে একটু কনফিউশন থাকে, যেটা আমার বেশ বা দোজকের সাথে সমতুল্য না বা সামঞ্জস্যপূর্ণ না, সেটা আমি গ্রহণ করি না। ভিডিওটা একটু বড় হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উপর আল্লাহর সত্তা কসম লাগে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই শুনবেন। যেমন আমি কিছু আয়াত বলি, আমি আপনাকে একটা আয়াত বলে বুঝবেন, আপনারা বুঝবেন। যেমন আমি লিখে রেখেছি এইগুলো যাতে মিস না হয়, কারণ কোরআনের আয়াত যেহেতু খুব সেন্সিটিভ, যদি একটু ভুল হয় তাহলে তো আমার গুণাভাগীরা হতে হবে ডেফিনেটলি। আপনারা ওয়াজ শুনেন, করেন, কিন্তু আপনারা যাচাই বাছাই করেন না। সবাই সবার ভক্ত, কারো হুজুরের কোনো নামে কোনো কথা বললে সেটা আপনাদের গায়ে লাগে, আপনাদের শুতে পারেন না। যাই হোক, আমি এখন মেইন প্রসঙ্গে আসি। কোরআনের আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম ও জ্ঞানী দরবেশদেরকে এবং মরিয়মের পুত্রকে রব বানিয়ে দিয়েছে, অথচ তাদেরকে এক ইলাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার আদেশ দেওয়া হয়নি। নিশ্চয়ই তারা গোমরা হয়ে গেছে। সূরা আত-তাওবা আয়াত 31। সূরা আত-তাওবা আয়াত 31। এখন এই আয়াতের একটা ব্যাখ্যা বলছি, এই ব্যাখ্যা হাদিস থেকেই বলছি। এই আয়াতের ব্যাখ্যাতে সাহাবীদের কাছে পরিষ্কার করা হয়েছে, সাহাবী আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তখন তার পাশে ছিলেন। হাদিসের বর্ণনাটা এরকম, আদি বিন হাতেম বলেন, আমি নবীর মুখে আয়াতটা শুনে একটু অবাক হলাম। বললাম, ইহুদি নাসারা তো নিজেদের আলেমদের কখনো ইলাহ বা প্রভু হিসেবে দেখেননি। আবার বলছি শুনেন, আবার মনোযোগ দিয়ে বলছি শুনেন। সে বলল যে তারা তো ইহুদি নাসারা তো নিজেদের আলেমদেরকে কখনো ইলাহ বা প্রভু হিসাবে দেখেননি, বা তাহলে কেন বলা হলো তাদের রব বা ইলাহ বানিয়ে নিয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একথা ঠিক যে তারা তাদের ইবাদত করেনি, কিন্তু তারা তাদের আলেমরা যা হারাম ও যা হালাল বলেছে তারা অন্ধভাবে মেনে নিয়েছে, কোনো যাচাই বাছাই ছাড়াই। আর এটাই হলো ইবাদত করা এবং ইলাহ মনে করা। এটা সহিহ হাদিস, তিরমিজি 2771। আলবানী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন এবং তারা সহিহ বলেছেন, কোন আলেম, পীর, যাজক, নেতা কোরআন ও হাদিসের কথা বলে এবং যারা এটা অন্ধভাবে মেনে নেয়, তবে তা শিরক ও রব বা ইলাহ এর আসনে বসানো শামিল। কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? মুমিনের চরিত্রে সবকিছুর, এটা হাদিস, মুমিনের চরিত্রে সবকিছুর অবকাশ থাকতে পারে, কিন্তু প্রতারণা বা মিথ্যা থাকতে পারে না। এটা মুসনাদে আহমদ 22,170 এবং বাইহাকি 4,469 নম্বর হাদিসে বলা আছে। আমি ধীরে ধীরে বলছি যাতে আপনারা কথাটা বুঝতে পারেন। বলা আছে, কারণ আপনাদেরকে তো কোরআন দেওয়া হয়েছে জ্ঞান দেওয়ার জন্য, মানে আপনারা যাতে এটা পড়েন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি, আমি বুঝাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন না যেন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কাউকে নিয়ে যাবেন না, জাহান্নামে থেকে সবাই কি করে নিয়ে আসবেন। হ্যাঁ, কিছু কিছু সঠিক, কিন্তু এর প্রেক্ষাপট আছে। কিছু কিছু মানুষ বাদ দিয়ে যারা জাহান্নামে যাবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, সবাই সেই পানি পান করবে, কিন্তু হঠাৎ একটা পর্দা নেমে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নামিয়ে দাও কেন হলো? তখন আল্লাহ বললেন যে এরা আপনার অনুমতি ছাড়া তারা বিভিন্ন রকমের বিদআত এবং বিভিন্ন রকমের ভণ্ড বা মিথ্যা প্রচার করত, হাদিসের নামে এগুলো প্রচার করে বেড়াতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন জানেন? দূর হও আমার কাছ থেকে, তোমরা আমার উম্মত নাও। কি বলছেন? তারা তোমরা আমার উম্মত নাও। আবার বলি, হে মুমিনগণ, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়, তবে তা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে, যাতে তোমরা অজান্তে জাতি বা সম্প্রদায়ের ক্ষতি না করে বসো, যেন তোমাদের এই কৃতকর্মের কারণে আল্লাহর শাস্তির সম্মুখীন না হতে হয়। নিশ্চয়ই আল্লাহর শাস্তি বড়ই কঠোর। এটা সূরা হুজরাত আয়াত নম্বর 6।
কোনো মুসলিম কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতটুকুই হওয়া যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে বেড়ায়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি তা সত্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, যদি তা সত্য হয় তবুও সে মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত। এটা সহিহ মুসলিম থেকে বর্ণনা করা। এটা হচ্ছে সহিহ মুসলিমের খণ্ড নম্বর 2 347 নম্বর এবং মুসলিমের 5 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আর মিথ্যা হলো সব পাপের জননী। এটা বুখারীতে 6094 নম্বর হাদিসে 6094 হাদিসে বলা হয়েছে। সাহাবারা বলেন, এটা আরেক হাদিস, সাহাবারা বলেন এক সময় আসবে যখন, সাহাবারা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সময় আসবে যখন মানুষ তার বিবেক বুদ্ধি কাজে লাগাবে না, তখন সে যা শুনবে ও মনে করবে তাই সঠিক। আসলে তা নয়। এটা সুন্নানে মুসনাদে আহমদ 32 নম্বর পৃষ্ঠা 409 নম্বর হাদিস। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা মিথ্যা ও প্রতারণা করে তারা আমার উম্মত নয়। যারা মিথ্যা ও প্রচারণা করে তারা আমার উম্মত নয়। এটা সহিহ মুসলিম 147 নম্বর হাদিস। এবং তিনি আরো বলেন, একই বিষয়ে দুইবার প্রতারিত হয় না মুসলমান কখনো একই বিষয়ে দুইবার প্রতারিত হয় না, সে শিক্ষা নেয় এর কাছ থেকে। এটা সহিহ বুখারী 6133 এবং মুসলিম 2998 নম্বর হাদিসে বলা আছে। তো এ থেকে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যাবেন, দেবেন, যাচাই বাছাই ছাড়া। যে কোনো হুজুর বলুক, কে আপনাকে দিছে, একজন হুজুর নাম কে আপনাকে বলছে এই ধরনের কথা? আপনাকে কোরআন কেন দেওয়া হয়েছে, কেন বলা হয়েছে? হ্যাঁ, পড়তে বলা হয়েছে। ইকরা সর্বপ্রথম শব্দ পড়তে বলা হয়েছে। রাসূলুল্লাহ হাদিসই জানেন না, তার আদর্শ জানতে বলা হয়েছে। আপনি যদি হাদিস না জানেন, আপনি যদি তার জীবনী না জানেন, তাহলে আপনি কোরআনকে কিভাবে বুঝবেন? আমরা কোন লজিক আপনি বুঝাবেন? কি লজিক বুঝবেন? একটা হুজুর যা বললো আপনি তাই মেনে নিলেন, হ্যাঁ মানবেন, শুনবেন, তারপরে এর করবেন, কিন্তু তার যাচাই বাছাই করবেন, অবশ্যই করবেন। যেমন একটা হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, একটা বিশেষ দোয়া করবেন এবং আল্লাহ তা কবুল করবেন। কবুল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যাবেন। হঠাৎ করে কোরআন সামনে এসে দাঁড়াবে, পবিত্র কোরআন স্বয়ং সামনে এসে দাঁড়াবে এবং পবিত্র কোরআনকে তখন জবান দেওয়া হবে এবং পবিত্র কোরআন বলবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার এই কিতাব আপনার উপরে যা নাযিল হয়েছে সে এটার উপরে পড়েনি, এটার উপরে আমল করেনি, এটার উপরে চিন্তাধারা করেনি, এটা বলবে তারা। আপনি কোন হিসাবে আপনি কোরআন ছাড়া, কোরআন পড়া ছাড়া একজন হুজুরের কথা শুনি আপনি আমল করে বসলেন? কি হিসাবে? আমি হুজুরের কথা শুনি, ও সবার কথা শুনি, পছন্দ করি, আমার বিভিন্ন পছন্দের আছে, সবাই কম বেশি ইসের ভিতরে, কিন্তু যাচাই বাছাই করে যতটুকু সম্ভব করি। এটাই হচ্ছে মূল কথা। আপনারা পড়বেন, দয়া করে পড়বেন। পড়া ছাড়া আপনাদের গতি নেই ভাই, গতি নেই। আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুক। এগুলো সব ফিতনা, আমি যে হাদিসগুলো বললাম এগুলো ফিতনা, আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই হুজুরকে ইলা বলে মনে নেন, তারা তো বলেছে, তারা যে কথা বলেছে হ্যাঁ সেটাই সঠিক, যে বলেছে আমি নাম নিব না, গীবত হয়ে যাবে, আমি যেটা বলেছি সেটাই সঠিক। কিভাবে সঠিক হয় ভাই? আপনি যাচাই বাছাই করেছেন, সে বলবে, হুজুরা তো বেঁচে যাবে ভাই, আপনি মরবেন, আপনি শাস্তি পাবেন করবেন, কারণ সে এই বিষয়ে ইলম অর্জন করেছে এবং সে বলেছে। তার যাচাই বাছাই তো সামান্য ভুল হতে পারে, সে তো মানুষ, ফেরেশতা নয়, তাই না? তাই আপনি সেটা শুনবেন, করবেন, তার ইতাত করবেন, হ্যাঁ অবশ্যই করবেন, কিন্তু যাচাই বাছাই করবেন, ভালোবাসবেন, যাচাই বাছাই করবেন। শুনেন, এই হুজুর যারা বলেছে, যারা ওয়াজ করে, মাহফিল করে, যারা হুজুর বিভিন্ন হাদিস কোরআনের আয়াত বর্ণনা করে, তাদের জন্য আল্লাহ কঠোর শাস্তির বিধান রেখেছেন যে তোমরা নিজেদের আলেম দাবি করার জন্য, নিজেদের প্রশংসা পাওয়ার জন্য তোমরা করেছো, তোমরা আমার সন্তুষ্টির জন্য করনি, এ কথা বলবে এবং তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। ইন্ধন মানে বোঝেন, এটা আগুনের যখন কাঠ দেওয়া হয়, কয়লা দিয়ে পুরোনো হয়, যখন আগুনটা তখন আর দাও বেশি করে জ্বলে না, ওই ইন্ধন বানানো হবে ওই হুজুরদের। এই কথা শুনে রাসূল এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যেতেন বারবার যখন এই হাদিসটা পড়তেন। তো আপনারা অবশ্যই পড়বেন, আর রায়তুল মাকতুম পড়বেন, কোরআন পড়বেন, কিছু ফিকহ পড়বেন, যাচাই বাছাই করবেন। যদি কোনো সন্দেহ থাকে, কোনো হুজুর, বিশিষ্ট হুজুর, যা আলেম, যিনি এ বিষয়ে অজ্ঞ না জ্ঞানী, তার কাছে প্রশ্ন করবেন, বিভিন্ন হুজুরের কাছে প্রশ্ন করবেন, যেটা মিলবে সেটা আপনি মানবেন। মিলে কিভাবে জানেন? এই কোরআন এবং হাদিসের জিনিসটা মিলে কিভাবে? এটা প্রমাণিত হয়। কোরআন হচ্ছে হাদিসেরও উপরে একটা বিধান দেয় না, আইনানুক, এটা প্রমাণ করে। কোরআন হচ্ছে এটার উপরে বিরাজমান করে। কোরআন এটা সত্য মিথ্যা যাচাই করে। কোরআন আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী।
যখন দেখবেন কোরআন এবং হাদিসের সামঞ্জস্যতা মিলে গেছে হুবহু, তখন সে বিষয়ে আপনি আমল করতে পারেন, তখন সে বিষয়ে আমল করতে পারেন। যখন মিলে গেছেন, যেমন আমরা অঙ্ক করি যে এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এত সমান সমান প্রুফ, প্রমাণিত। তো এরকম ভাবে লুপটা মিলে যাবে, এভাবে লুপটা মিলে যাবে, তখনই বুঝবেন যে না, জিনিসটা সঠিক, লাইনটা সঠিক, জিনিসটা সঠিক। তো ওভাবে আমল করবেন, ই করবেন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন। আমি মানে একটু রাগান্বিতভাবেই বলছি, কারণ মানে একজনের সাথে একটু তর্কে জড়াজড়ি মতো কথাবার্তা হয়েছিল। সে খুব ভক্ত, ওই হুজুরের ভীষণ রকমের ভক্ত, ওই হুজুরে আমিও ভক্ত, কিন্তু কিছু কিছু কথা সম্পর্কে আমার একটু সমস্যা আছে। যাই হোক, ওটা আমি বর্জনই করি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তর্কে জড়াই নেই। কারণ আমি যদি জানি যে আমি এটা সত্য, আমি সত্য, কিন্তু তারপরও তুমি তর্ক ছেড়ে দাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। তো বুঝবেন, আমল করবেন, এবং আমার কথা থেকে যদি আপনাদের অন্তর কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাজিদুর রহমান রাতুল। আল্লাহ যাতে আমাকে হেদায়েত দেন, একটু জ্ঞান দেন। আল্লাহর পক্ষ থেকেই জ্ঞান আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, হুজুরের পক্ষ থেকে আসে না। আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে আসে, হুজুরের পক্ষ থেকে আসে না। ভাই, আপনি কি করে বুঝলেন, কি করে মানলেন? অন্ধভাবে বিশ্বাস করেন কিভাবে? এটাকেই ইলা মানা হয়, যাতে অন্ধভাবে বিশ্বাস করেছেন, কোনো যাচাই বাছাই ছাড়া। আমি যেসব হাদিসগুলো বললাম, রেফারেন্স বললাম, দরকার হলে আমি যেগুলো বলেছি সেগুলো চেক করবেন, যাচাই করবেন, বাছাই করবেন, তারপরে আমল করবেন। তো জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।